guys, welcome back to my channel. Welcome to another vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করি। সো গাইস, অনেকদিন পর আমি ফ্ল্যাটে এসেছি। মানে ফ্ল্যাটে আসার মতন বা ব্লগ দেওয়ার মতন আমার মানসিক অবস্থা নেই। তার অনেক কটা রিজন আছে, সবকটাই আমি তোমাদের ব্লগে বলবো। এখন আপাতত ফ্ল্যাটে কাজ চলছে, সেটা দেখতেই বাবা আসতে পারছে না সেরকমভাবে। সেটা দেখার জন্য আমি এসেছিলাম। কোনো রকম অফিসের কাজ শেষ করে আমি এসেছি ফ্ল্যাটে, সব কাজটা দেখলাম। তো কেন কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে ব্লগে বলবো, ব্লগটা দেখতে থাকবো। সো ব্যাপারটা হচ্ছে যে আজকে নিয়ে প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল আমার দাদু, মানে আমার দাদাই হসপিটালে ভর্তি। অ্যান্ড খুবই খারাপ অবস্থা। ওনার এজ হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম কোনো প্রবলেম এত বছরে ছিল না। সুগার, প্রেশার কিচ্ছু ছিল না। হি ওয়াজ ফাইন এনাফ। লাস্ট স্যাটারডে অবধিও খুব ভালো ছিলেন। আমি ধরে ধরে লাঞ্চ থেকে এসে খাটে বসালাম, ধরতে লাগছিলো, কিন্তু এতদিন ধরতে লাগতো না। একদম সুন্দর হেলদি ছিলেন। সাডেনলি এমন কিছু একটা হয়ে গেল, কী হয়ে গেল আমরা জানি না। ডক্টর বলছেন ওনার হয়তো স্ট্রোক হতে পারে, ব্রেনের একটা ব্লড বেঁধে গেছে ব্লাডে। তো সেই থেকে মানুষটা এখনও অবধি আইসিইউ ভেন্টিলেশনে ভর্তি। আজ হয়তো অপারেশন হওয়ার কথা আছে, আমি যেতে পারিনি। আমার বাবা কাকা গেছে, অপারেশন হচ্ছে হয়তো। আমি খবর নেব, মানে দাদাইকে দেখে হসপিটালে আসার পর থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। মানে এই জিনিসগুলো হওয়ার পর ফ্ল্যাটে এসে নতুন করে ব্লগ বানাবো, মানে সেই এনার্জিটাই আমার আর নেই। এক তো হলো দাদাইয়ের এই অবস্থা, সেকেন্ড হচ্ছে অনির্বাণের ডান দিকের ঘাড় থেকে হাত অবধি প্রায় এক সপ্তাহের উপর ওরও খুব ব্যথা হচ্ছিল। তো ফার্স্ট থেকেই যখন ব্যথা শুরু হয় আমি বলেছিলাম অর্থ দেখাতে, কোনো কারণে দেখাইনি, ডিলে হয়েছে ব্যাপারটা। দেন তারপর যখন অর্থকে দেখানো হলো, ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ খেয়ে কমছে না। একটা নয়, দুটো নয়, তিনখানা অর্থোপেডিক্সের ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কোনো রকমেই ব্যথা কমছে না। তখন লাস্ট যাকে দেখানো হয়েছে সে এমআরআই করার জন্য বলেছিলেন। তো এমআরআইয়ের রিপোর্ট আজকে এসছে। ও হোয়াটসঅ্যাপে পাঠানোর সাথে সাথেই ডক্টর বলে যে অ্যাবনর্মাল আছে কিছু, নিউরো সার্জনকে দেখাতে হয়তো সার্জারি করতে হতে পারে। দুটো হাড় কোনোভাবে কম্প্রেসড হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে বা এরকম কিছু। অত ডাক্তারের ভাষাতে আমি বুঝি, অনেক কিছু লেখা ছিল রিপোর্টে। তো সাথে সাথে এটা বলা হলো। তো এইসব শুনে তো অবভিয়াসলি কারোর মনের অবস্থা ভালো থাকে না। কিন্তু আজকেই রিপোর্ট এসে আজকেই ওরা গেছে ওর বাবার সাথে ডক্টরের কাছে, নিউরো সার্জনের কাছে। যদি সার্জারি ছাড়া জিনিসটা ভালো হয়ে যায়, এখন অনেক রকমের টেকনোলজি আছে, ফিজিওথেরাপি অ্যান্ড এসব যদি করে ব্যাপারটা ভালো হয়ে যায়, মানে সেটাই চাইছি আমরা। ইভেন ফ্যামিলিরাও তাই চাইছে যে সার্জারি দিকে যেতে চাইছি না। কারণ কি, সার্জারিটা একটা মাইল্ড সার্জারি নয়, ছোট নয়, বেশ বড় একটা সার্জারি হবে ওর। তো যেহেতু মানে সবাই এটা সার্জারিতে ভয় থাকে, যদি সার্জারি একান্তই করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু ফার্স্টেই আমরা চাইছি না সার্জারি করাতে। যদি মেডিসিন বা ফিজিওথেরাপি দিয়ে যদি ঠিক হয়ে যায় ভালো। অ্যান্ড তার উপর দাদাইয়ের এই অবস্থা। সো বুঝতেই পারছো যে মানে আমি হেসে ব্লগ করবো, সব কিছু করবো, ইটস নট পসিবল ফর মি। তাও আমি করছি, তোমাদেরকে আপডেট দিয়ে রাখছি। হয়তো ডিলে হতে পারে ব্লগ যেতে বা কিছু, কিন্তু আমি চ্যানেলটাকে দাঁড়ানোর চেষ্টা করছি। আই হোপ আমি পারবো। অ্যান্ড তোমাদের সাপোর্টে সবাই যাতে খুব ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তোমরা প্লিজ সাপোর্ট করো, প্লিজ একটুখানি প্রে করো যাতে দুজনেই সুস্থ হয়ে যায়। দাদার অবস্থা কী হবে জানি না, মানে অনেক কান্নাকাটি, মানে দেখে তো খুবই খারাপ লাগছে। ওইভাবে মানুষটাকে দেখে হসপিটালে মানে খুবই খারাপ লাগছে। তো আমি চাই তোমরাও একটু প্রে করো যাতে দুজনেই খুব ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো
তো চলো এবার দেখে নাও ফ্ল্যাটে কী কী চেঞ্জেস হয়েছে। ফল সিলিংয়ের কাজ মোটামুটি সবই ডান হয়ে গেছে। আমি এই রঙটাই চুজ করেছিলাম ফল সিলিংয়ের যেই কাঠের কাজটা সেটার জন্য ডার্ক অ্যান্ড সিলিংটা লাইট। অ্যান্ড এখানে পুট্টি দেওয়ার জন্য এখানে প্রাইমার গোলা হচ্ছে। এমনি প্রাইমার করাই ছিল, তাও নতুন করে আমরা একবার প্রাইমার করিয়ে নিচ্ছি আর নিজেরাই করছি। আমি একটু চেষ্টা করছিলাম প্রাইমারটা লাগানোর, এটা আগের ভিডিও, তখন সব সিচুয়েশন ভালো ছিল, তো একটা বেশ এনার্জি ছিল এসব করার। তো দেখতে পাচ্ছ আমি চেষ্টা করছি করার। আমার খুব ইচ্ছে ছিল কি অনেকেই করে দেখবে রং করে নিজের ফ্ল্যাট নিজেই, তো সেটাই আমি একটুখানি চেষ্টা করছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ এখন এখানের যে টিভি ক্যাবিনেটটা তৈরি হয়ে গেছে মোটামুটি, স্ট্রাকচারটা তো তৈরি হয়ে গেছে, শুধু এখন সানমাইকার এসব বসবে। আর এই অবস্থা এখন ফ্ল্যাটের আছে। আর এই জায়গাটাতে আমরা টিভি রাখবো। এই জায়গাটা আগে পুরোটাই ওপেন ছিল, আর এখন তো দেখতে পাচ্ছ ডিভাইড করে দিয়েছি রান্নাঘরের সাথে ডাইনিং, কারণ কি অ্যাটাচড ছিল, তো টিভিটা লাগানোর জায়গা আমাদের আর্টিফিশিয়ালভাবে এভাবেই করতে হয়েছে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ফল সিলিংয়ের লাইটগুলো। দেখো অনেক রকমের লাইট লাগানো হয়েছে, বেশ একদম ঝিকঝ্যাক ঝিকঝ্যাক ব্যাপার, গ্রিন, পিঙ্ক। বাবাই এসব কোথা থেকে লাইটগুলো নিয়ে এসছে বা বড় বাজার থেকে, সো এগুলোই লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার মনে হয় রং করার পর ভালোই লাগবে। আর আমার ঘরটাতে একটু ওয়ার্ম টোনের লাইট লাগানো হয়েছে, কারণ কি আমি কালারটাই সেরকমই করব। অ্যান্ড পিঙ্ক লাইটটা ওপরে যেটা করা হয়েছে সেটা সব ঘরেই, মানে দুটো ঘরেই কমন রংটা পিঙ্ক রাখা হয়েছে। অ্যান্ড এই আমার মনে হয় ভালোই লাগছে দেখতে, তোমরাও বলো কেমন লাগছে। অ্যান্ড এখন ঘরের মোটামুটি অবস্থা খারাপই আছে, কারণ কি পরিষ্কার করা হয়নি কিছু। আর এটা হলো কিচেনের একটা ক্যাবিনেট, ওয়ালের সাথে অ্যাটাচড হয়েছে। কিচেনের কালারটা আমি এরম ব্রাউনিশ রেখেছি। আর এটা দেখো মানে জাস্ট একটু উঠিয়ে দিলেই এটা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে, মানে আমাকে নিজের হাতে করে বন্ধ করতে হবে না, জাস্ট একটু উঠিয়ে দিলে বা ঠেলে দিলে এটা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। আমি এগুলোর কালারটা এটা করেছি কারণ কি পুরো ওয়ালের কালারটার সাথে আমি কম্বিনেশনটা এরকম রেখেছি, ডার্ক অ্যান্ড লাইটের কম্বিনেশন, তো রং হওয়ার পর পুরোটাই বুঝতে পারবে। অ্যান্ড দেখতে পাচ্ছ একদম ডার্ক একটা ব্রাউনিশ কালার, তার সাথে গোল্ডেনিশ একটা ডিজাইন দেওয়া আছে। আর এই তো এখন এরকম অবস্থা ফ্ল্যাটের। কাজ এখনও চলছে, কাজ শেষ হতে এখনও টাইম লাগবে। এই জায়গাটায় বাসনপত্র রাখার জায়গা করা হচ্ছে। সো গাইজ দেখতেই পেলে ফ্ল্যাটে কী কী নতুন হয়েছে না হয়েছে। এখনও কাজ চলছে, বাকি আছে, বাট আই হোপ হয়ে যাবে তাড়াতাড়ি। অ্যান্ড আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।